আচ্ছা, এখন এই যে আগামীকালকে তো আমাদের ঈদ, তাহলে আমরা যারা কোরআনিক লোক আছি তারা কি নামাজে যাব? ঈদের নামাজ? মাসুদ ভাই আপনারটা আগে একটু কর, তাহলে আমরা ওই ওই অনুসারে করি। আমরা তো সবাই দ্বিতীয়দ্বন্দ্বে আছি। হ্যাঁ, আপনার তো যাইতে হইব। আপনার এমন একজন ঘরে আবদার আপনাকে ধরছে, আর আপনি পালাবেন কোথায়? এমনই লোক ধরছে আপনাকে, আপনার তো উপায় নেই। না, এখন আমরা তো কয়জন যাই নিজের থেকে, আর কয়জন যাইতেছি সমাজের থেকে। আমি গত 3-4 দিন আগে আমার ছোট ভাইয়ের শ্বশুর মারা গেছে। আমি আসরের নামাজ পড়ছি, কিনা না আসরের নামাজের পর দিয়ে উনার দাফন হয়েছে। ছেলে একটা ফ্রান্সের তুন আইসে উনার জন্য অপেক্ষা করছে, মরছে তো ইয়ের আগের দিন। ওই ইয়ে কি অ্যাম্বুলেন্স, ফ্রিজার অ্যাম্বুলেন্সের ভিতরে রাখছে, নষ্ট হইব করি। তো ছেলে ইমার্জেন্সি আইসে ফ্রান্সের তুন টিকিট কারি, আর একটা গিরিশে আসিল, সেটা আগের থেকে আসিল। তো ওইটার অপেক্ষা করছে আসরের নামাজে। তো আমি ওখানে আসরের নামাজ পড়ছি, ওযু বানাইছি, নামাজ পড়ছি। এরকম আমরা যারা ফাঁসি জেলে নামাজ পড়ি, মন থেকে তো পড়ি না, মন থেকে অনেকে পড়ে না, সমাজের ভয়ে পড়ে, এটা বোঝা যায়। কারণ আমরা হয়তো একটু বেশি সাবাসী। আমাদের কোরআনের মধ্যে অনেক ভাই আছে যারা 2 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত নামাজ বা 6 ওয়াক্ত নামাজের সিস্টেমে আছে। আপনাদেরকে এখানে বলছি, আমার আমি তো বেনামাজির ঘরের বেনামাজি। মানে আমার দাদা এখনো আমার ঘরে যেখানে চিনে না, ওখানে দাদার নাম বেচতে হয়। দাদা তখনকার চেয়ারম্যান ছিল আমাদের মাওলানা ইলিয়াস, ওনার একটা ঘনিষ্ঠ বন্ধু আছিল। মানে ওই বিচার আচার গুলা দাদাই করতেন, কিন্তু দাদার শত্রুরা দাদারে করতে উনার তো ব্যাগ কিছু ঠিক আছে, কিন্তু উনি শুধু নামাজ পড়ে না, দাদা নামাজ পড়তেন না, আব্বাইও নামাজ পড়তেন না। তার মা গালি দিতে সময় আমার ঘরে গালি দিত, তোরা তো বেনামাজির ঘরে বেনামাজ, বুঝলেন? তো আমিও দীর্ঘদিন মারে খুশি করবার নামাজ পড়ছি, ইয়ে করছি। যখন থেকে বুঝ জ্ঞান আসতেছে, কোরআন হাদিস পড়তেছি, তখন থেকে আস্তে আস্তে বাদ দিছি। এখনো ফাঁসা গেলে পড়ি, যেখানে সমাজ একেবারে এখন আমি সিগারেটের লাইন নিচে গেছি, আর আমার ফ্ল্যাটের একজনে আমারে দেখি নামাজ পড়ে, আমার কোন নামাজ পড়েন নাই, ও একটা একটা কোম্পানির অফিসারও। এখন এর কি জবাব দিমু? কল্লাডুলায় চলে আসছি, কি বুঝামো? এই বুঝলে বুঝতে নয়, এরা তো রিচুয়াল মান্যতা বা নিজের থেকে কখনো ভাবে নাই, সমাজের দেখানোর জন্য। আবার এদের বৌজি বা এদের যে কথা করলে বোঝা অনেক কথাই আইব, তখন এরকম ক্ষেত্র বিশেষ। এখন ফাঁসি গেলে, যেমন কালকে মেয়ের বাসায় যাইলে হয়তো আমিও যাবো নামাজে, 2 রাকাত নাতিনের নিয়ে ঘুরতে যাবো, ওইটা তো আমি ওই সমাজের দেখা যায় যে নইলে তোর আব্বা তো নামাজও নয়, এই কথা যেন না কয়।